খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই রকমের একজন মহিলা ছিলেন। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। তিনি তার ব্যবসা পরিচালনার জন্য দক্ষ এবং আমানতদার কাউকে নিয়োগ করতে চাচ্ছিলেন। ইতিমধ্যে তার কাছে খবর পৌঁছে গেল মক্কার মধ্যে একজন দক্ষ আমানতদার চরিত্রবান বিশ্বস্ত লোক আছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোটকাল থেকে, শিশুকাল থেকে, শৈশবকাল থেকেই নবীজি ছিলেন অত্যন্ত সত্যবাদী। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বিয়ের ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম মাওলানা হাসিবুর রহমান। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির যখন বিয়ে হয় তখন নবীজির বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। বিজ্ঞান বলে যে বয়সে নবীজি বিয়ে করেছেন ওই বয়সে তো নবীজি একেবারে ভরা যৌবনে ছিলেন। আর নবীজির সৌন্দর্যের ব্যাপারে আমি আর কি বলবো, আল্লাহ তাআলা স্পেশাল সৌন্দর্য দিয়ে নবীজিকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। যাকে দেখলে চোখ ফেরানো যেত না, তিনি কেন কারো প্রতি আকৃষ্ট হবেন, বরং তাকে দেখলে দুনিয়ার সব আকৃষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা যৌবনে বিয়ে করলেন, তার চাইতে বয়সে আরো 15 বছরের বড়, এবং যিনি ছিলেন বিধবা। বয়সে বড় এমন একজন মহিলাকে নবীজি বিয়ে করলেন এবং এটি ছিল নবীজির প্রথম বিবাহ। নাস্তিকদের কথা অনুযায়ী তিনি যদি নারী লোভী হতেন তাহলে তিনি তো তার চেয়ে বয়সে কম কোনো তরুণী বা যুবতীকে বিয়ে করার কথা। বরং নবীজির জীবনী পর্যালোচনা করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন তার চাইতে বয়সে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অজ্ঞতার যুগে তিনি তার চাইতে বয়সে বড় একজন নারীকে বিয়ে করলেন, যেই যুগে পুরুষেরা বিয়ে শাদী ছাড়াই নারীদেরকে ভোগ করত। কাফের যারা ছিল সেই যুগের কাফের মুশরিকরাও নবীজির চরিত্র নিয়ে কখনোই কোনো বাজে কথা বলতে পারেনি। বরং নবীজি দাওয়াত শুরু করার পরে কাফেররাই লোভনীয় প্রস্তাব নিয়ে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি ধন সম্পদ চাও আমাদেরকে বলো, ধন সম্পদ দিব। যদি আরবের সুন্দরী নারীদেরকে তোমার সান্নিধ্যে চাও সেটাও আমাদেরকে বলো, আমরা সবকিছুর ব্যবস্থা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে পায়ের নিচে ফেলে দিয়ে বলেছিলেন, আকাশের সূর্য আর চন্দ্র আমার হাতে এনে দিলেও আমি যে দাওয়াত শুরু করেছি সেখান থেকে কেউ আমাকে সরিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে যার কাছে আরবের সুন্দরী নারীদেরকে নিয়ে আসার প্রস্তাব দেওয়ার পরেও সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, তিনি কি করে নারীলোভী হতে পারেন? নাউযু বিল্লাহি মিন যালিক। বরং তিনি তার জীবনে প্রথম বিয়ে করেছেন তার চাইতে বয়সে বেশি এক মহিলাকে। এই জায়গায় নাস্তিকদের আবার আরেকটা আপত্তি রয়েছে। আসলে যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। মূলত নবীজির চরিত্র নিয়ে সমস্যা না, নাস্তিকদের সমস্যা হলো ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে। এজন্য নাস্তিকরা কখনোই কোনো ব্যক্তিকে বা কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা গোটা ইসলাম ধ্বংসের জন্য কাজ করে। দুঃখজনক হলেও সত্য, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম যারা আছেন আমরা অনেক সময় সেই কথাগুলো বুঝতে পারি না, কিংবা বুঝলেও না বুঝার বান করে বসে থাকি। যখন কারো উপরে বিপদ আসে আমরা মনে করি অসুবিধা কি, আমার উপর তো কোনো মুসিবত আসে নাই, সাহেব আপনি তো বোকা কেন, এক ভাইয়ের উপরে বিপদ এসেছে আপনি চুপ আছেন, পরের পালাটা যে আপনার, পরে যে আপনাকে ধরবে এটা আপনি চিন্তাও করেন না। এভাবে করে ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে, এভাবেই ইসলামকে ধ্বংসের জন্য তারা নানামুখী ষড়যন্ত্র গ্রহণ করে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জায়গায় নাস্তিকরা আরেকটা আপত্তি করে, তারা বলে যে বুঝলাম যে মুহাম্মদ নারীলোভী ছিলেন না, কিন্তু তার চাইতে বয়সে বেশি এই নারীকে বিয়ে করার কারণ ছিল, অর্থাৎ তারা বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণ ছিল যে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ধন সম্পদের লোভে পড়ে তাকে বিয়ে করেছিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেননি, উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সত্যবাদিতা, আমানতদারিতা আর বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তিনি নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই সময়ের সম্ভ্রান্ত একজন ধনী ব্যবসায়ী মহিলা। সেই যুগে বিভিন্ন ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনার জন্য লোক নিয়োগ করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই রকমের একজন মহিলা ছিলেন। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। তিনি তার ব্যবসা পরিচালনার জন্য
দক্ষ এবং আমানতদার কাউকে নিয়োগ করতে চাচ্ছিলেন। ইতিমধ্যে তার কাছে খবর পৌঁছে গেল মক্কার মধ্যে একজন দক্ষ আমানতদার চরিত্রবান বিশ্বস্ত লোক আছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোটকাল থেকে, শিশুকাল থেকে, শৈশবকাল থেকেই নবীজি ছিলেন অত্যন্ত সত্যবাদী। নবীজির আমানতদারিতার, বিশ্বস্ততার খবর মক্কার চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতার এই খবর যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানে চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসা পরিচালনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। আবু তালেবের সাথে পরামর্শ করে এই প্রস্তাব তিনি গ্রহণ করলেন। এই প্রস্তাব গ্রহণ করার পরে নবীজি তখন খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত হলেন। ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত হওয়ার পর খাদিজা বিনতে খুয়াইলিদের গোলাম মায়সারাকে সাথে নিয়ে তিনি আবার ব্যবসায়িক সফরে সিরিয়ায় গমন করলেন। ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি যখন সিরিয়ায় গেলেন, ব্যবসায়িক কাফেলা সম্পন্ন করে, ব্যবসায়িক কাজ সম্পন্ন করে তিনি যখন মক্কায় ফিরে আসলেন, হিসাব নিকাশ করে দেখা গেল ওই ব্যবসায়িক সফরে এত বেশি লাভ হয়েছিল যা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোনো ব্যবসায়ের কোনো সময় এত লাভ হয় নাই। সুবহানাল্লাহ। তিনি এত বেশি লাভবান হলেন, তার সম্পদে এত বেশি বরকত নেমে আসলো, যেরকম বরকত তিনি ইতিপূর্বে আগে পান নাই। ব্যবসায়িক সাফল্যে খাদিজা বিনতে খুয়াইলিদ অত্যন্ত খুশি হলেন। অন্যদিকে তিনি তার গোলাম মাইসারার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারিতা এবং উন্নত চিন্তা ভাবনার কথা শুনে নবীজির প্রতি তার শ্রদ্ধাশীলতা বেড়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বিধবা ছিলেন। ইতিপূর্বে তিনি আরো দুজন স্বামীকে হারিয়েছেন। সেই সময় মক্কার সম্ভ্রান্ত এবং ধনী ধনী ব্যক্তিরা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা সকলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারিতা, তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার তার বান্ধবী নাফিসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিলেন। সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে জানালেন। তার চাচাকে সেটা জানানোর পরে এরপরে পরামর্শ করে উভয় পরিবারের পারিবারিক সম্মতিতে সেই বিয়ে সম্পন্ন হলো। তাহলে কি বোঝা গেল? নবীজি ধন সম্পদের মোহে পড়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, নাকি উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের প্রস্তাব দিয়েছেন? উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহাই নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, নবীজির বয়স তখন 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন নবীজির বয়স ছিল 50 বছর। দীর্ঘ 25 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করেছেন। সেই সময়ে অন্য কোনো নারীকে তিনি বিয়ে করেন নাই, অন্য কোনো মহিলাকে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই। আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।